কিছু হয় না, সেটা আপনি সময় এলেই প্রমাণ পেয়ে যাবেন। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আরেকজনের মনে কথা বলার ইচ্ছাই জাগে না। এভাবে কিছু কিছু সম্পর্ক ভেঙে যায়। বলার অধিকার কেড়ে নেওয়া যায়, নীরবতার নয়। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। 5 জন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে, হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন, দেখবেন বাকি 4 জন নতুন করে আপনার সমালোচনা শুরু করে দিয়েছে। এমন কাউকে ধোঁকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে। অ্যালার্ম নয়, দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয়। অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয়। চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায়। ভুলে যাওয়ার যুগে কেউ কাউকে মনে রাখে না। মনে রেখো, প্রয়োজনের থেকে যে কোনো জিনিসই মানুষের কাছে গুরুত্বহীন। নিজেকে শক্ত করুন, সস্তা নয়। প্রতিটা মানুষের নির্দিষ্ট কিছু আত্মসম্মান বোধ আছে। কিছু দুঃখ পেলে স্বস্তি আসে, তাই বোধহয় ভালোবাসার চেয়ে মানুষ দুঃখ পেতেই ভালোবাসে। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায়। কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায়, কিন্তু বদলে গেলে আর আগলে রাখা যায় না। তুমি ভেতর থেকে যতটা কঠিন হবে, মানুষ তোমার দুর্বলতার সুযোগ ততই কম নিতে পারবে। দুনিয়াতে খুব অল্প কিছু মানুষ আছে যারা আসলেই আলাদা। সারা জীবনও তারা কারো আপন হতে পারে না। রাত জেগে কখনোই কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না। বিশ্বাস করুন, মানুষটা থাকবে না, কিন্তু আপনি চাইলেও আপনার অভ্যাস বদলাতে পারবেন না। যার জন্য ব্যস্ত তুমি, সে কি রাখে খোঁজ? অন্যের বুকে মাথা রেখে সে তো দিব্যি ঘুমায় রোজ। তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিল। অভিমান করতে হলে অধিকার। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথা যথেষ্ট। সমাজ কি বললো আর না বললো তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত। কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। সহজ হও কিন্তু সহজলভ্য নয়। সাবধানী হও কিন্তু ভীতু নয়। বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়। দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়। আধুনিক হও কিন্তু উশৃঙ্খল নয়। ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। নাম্বার 1, সবাইকে খুশি করা। নাম্বার 2, অন্যের থেকে বেশি আশা করা। নাম্বার 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর নাম্বার 5, অনেক বেশি চিন্তা করা। কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারোর জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম কথাটা আসলেই সত্যি। জীবন কারোর জন্য কোথাও বিন্দু পরিমাণ থেমে থাকে না, চলে যায়, বরং সুন্দরভাবেই কেটে যায়। যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না বলে ভাবছেন, তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা। দেখবেন সবকিছুই ঠিকঠাক চলছে। বড় জোর হুটহাট একটু আপনার অভাববোধ হতে পারে, এর বেশি কিছু না। সময়ের সাথে সাথে সব মানিয়ে যায়। আসলে মানুষ অভ্যাসের মতো, অভ্যাস পাল্টে ফেলা একটু কঠিন, তবে অসম্ভব কিছু না। অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কুঁড়ে ঘর অনেক ভালো। ছেড়ে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্কগুলো অটুট থাকে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। এই ভদ্র সমাজে যৌতুকের আর এক নাম হলো খুশি হয়ে যা দিবেন। জীবন মানেই সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়,
বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়, এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। কারোর সাথে একটু দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস, শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতাও রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। পুকুরের পানি সবাই ব্যবহার করে, কিন্তু পান করে না। ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে। সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। সকালের একটা ছোট ভালো চিন্তা পুরো দিনটাকে বদলে দিতে পারে। দীর্ঘদিনের সম্পর্কগুলো ভেঙে যায়, আবার কিছুদিনের সম্পর্কগুলো পরিণতি পায়। সম্পর্ক কতদিন হলো সেটা নয়, একে অপরের কাছে গুরুত্বটাই আসল। তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পেছনে লুকোনো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতা। শরীর খারাপ হওয়ার থেকে মন খারাপ হলে নিজেকে বেশি দুর্বল লাগে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। প্রতিটি মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অন্যের মতো হতে গিয়ে মানুষ তার প্রতিভাকে নষ্ট করে ফেলে। রক্তের সম্পর্কই যদি সব হতো, তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে। কষ্ট আমাদের তারাই দেয় যাদের আমরা অনুমতি দিই। অচেনা মানুষ তো ধাক্কা লাগলেই সরি বলে নেয়। মিথ্যা আর চালাকি না শিখলে তুমি এই সমাজের পিছিয়ে পড়া মানুষের একজন। এমন একটা মানুষ থাকুক যে কখনোই তোমার প্রতি বিরক্ত হবে না। এই দুনিয়াতে মনের বিরুদ্ধে যাওয়া সবচেয়ে কঠিন। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্য তোমার কাছে এসেছে। যদি চলে যেতে চায় কেউ, হাসি মুখে যেতে দিও তারে। প্রকাশিত হলে অনুভূতিটা আসলে অবহেলাটাই বাড়ে। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে কখনো ভালোবাসা যায় না। মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায়। যারা খুব সহজে সবাইকে আপন করে নেয়, তারাই পৃথিবীতে দেখবেন সবচেয়ে বেশি কষ্ট পায়। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে, এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে। কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন আগুনকে নেভাতে পারে না, বরং আরো বাড়িয়ে দেয়। হাসি সবসময় সুখের অনুভূতি বোঝায় না, মাঝে মাঝে এটা বোঝায় আপনি কতটা বেদনা লুকাতে পারেন। সুখের দিনে যে অতিথি আসবে, মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। একেবারেই শুধু ভেতরটা কুড়ে কুড়ে খায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খোঁজে, তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। এই মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধেও কাজ হয় না। পুরুষ অতটাও খারাপ নয় যতটা তার স্ত্রী ভাবে, আবার পুরুষ অতটাও ভালো নয় যতটা তার মা ভাবে। তাহলে পুরুষটি মানুষ হিসেবে কেমন, সেটা শুধুমাত্র তার বন্ধুরা জানে। সব রকম চেষ্টা করে দেখেছি, যুদ্ধ জয় সহজ মানুষের মন জয়ের থেকে। চোখের মায়া, হাসির মায়া আর কথার মায়া, এই তিনটার থেকে একটার মায়ের তুমি জড়িয়ে গেলে মানুষটাকে কখনোই আর তুমি ভুলতে পারবে না। প্রতিটা বিবাহিতা মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। দুনিয়া তো একটি পরীক্ষা কেন্দ্র মাত্র, আর পরীক্ষা জিনিসটা সবসময় একটু কঠিনই হয়। আর যে রবের ওপর ভরসা করে, তার জন্য রবই যথেষ্ট।
পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হলো যেখানে দুজনই দুজনের কাছে গুরুত্ব পায়। আজকাল মানুষকে বুঝতে পারা সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে বোঝা সত্যি কঠিন ব্যাপার। কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের, কিন্তু তার চেয়ে অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। আমি হয়তো তোমার জীবনে টাইম পাস ছিলাম, কিন্তু একদিন তুমি ঠিকই বুঝতে পারবে আমার সাথে কাটানো সময়টুকুই তোমার জীবনের বেস্ট টাইম ছিল। ভালোবাসা ততদিনই যতদিন অন্ধ, বধির আর বেহিসেবে থাকে। ভালোবাসা ফুরলেই মানুষ হিসেব কষতে বসে। দুটো কাজ করলে সে আপনাকে পাগলের মতো মিস করবে। নাম্বার 1, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 2, নিজস্ব সত্তা তৈরি করুন। নিজের ভেতর একটি শক্ত ব্যক্তিত্ব সত্তা তৈরি করুন, আর তার সঙ্গে যতটুকু সময় থাকবেন তাকে ভালো অনুভব করানোর চেষ্টা করুন, যত্ন নিন। এতে সে যখন অন্যের সঙ্গে তুলনা করবে তখন আপনার কথাই মনে হবে তার। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছে পেছন থেকে, তোমাকেও সে স্বাদ গ্রহণ করতে হবে একদিন, সময় গোনো আজ থেকে। দেখো ভাই, নামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরলে স্মার্ট হওয়া যায় না। স্মার্ট হতে হলে প্রয়োজন ভালো ব্যবহার আর সুন্দর একটা মন। অনর্গল কথা বলে সমস্যা সৃষ্টি করার চেয়ে চুপচাপ থাকাই শ্রেয়। জানেন তো, আজকের দিনে কেউই কষ্টের কথা জেনে ভরসার হাতটা বাড়িয়ে দেয় না। এটাই সব থেকে কষ্টের জায়গা। কেউ থাকে না ভাই, মানুষ কয়েকদিনের জন্য আসে, খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়। একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা না সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগে জীবন্ত মানুষটাকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। ভুল মানুষের কাছে আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে হয়। আমরা এমন একটা জেনারেশনে আছি যেখানে সম্পর্কের মূল্যায়ন নেই, আবেগ অনুভূতির দাম নেই, বিশ্বাসের মর্যাদা নেই, কথা দিয়ে কথা রাখার কোনো প্রচেষ্টা নেই। সব ঠুনকো। আমাদের জীবনে সবাই থাকার পরেও, সবকিছু থাকার পরেও দিন শেষে একটা নির্দিষ্ট মানুষের অভাব আমরা কি ভীষণভাবে অনুভব করি। মনে হয় কেউ আমাদের সাথে থাকুক বা না থাকুক, অন্তত আমাদের পাশে সে থাকুক, দূর থেকেই খোঁজ নেক, যত্ন করুক, আগলে রাখুক। বৃক্ষরোপণ করলে আজীবন তার সুফল পাওয়া যায়, আর ভুল রোপণ করলে আজীবন চোখের জল দিয়ে তার মূল্য চুকাতে হয়। কাউকে আঘাত করতে কি শারীরিক আঘাতের প্রয়োজন হয়? কথার আঘাতেই তো যথেষ্ট। শারীরিক আঘাতে তো ঔষধ মলম দিয়ে সরানো যায়, কিন্তু কথার আঘাত কোনো ঔষধই সারে না। মনে যে আঘাত রয়ে যায় তা নীরবে নিভৃতে মানুষকে শেষ করে দেয়। হত্যা করতে কিন্তু অস্ত্র হাতিয়ারের প্রয়োজন হয় না। কারোর বিশ্বাস, স্বপ্ন, ইচ্ছে ভেঙে দিলেই কিন্তু মানুষটা তিলে তিলে মারা যায়। মানুষটার ভেতরে কষ্টের পাহাড় জমে থাকে, অথচ তাকে হাসি মুখে প্রতিনিয়ত চলতে হয়, প্রচুর হাসতে হয় তাকে। হাসিগুলোর মাঝে আড়ালে রাখে নিজেকে। দিন শেষে রাতের আধারে সে বড্ড ক্লান্ত হয়ে যায় অভিনয় করতে করতে। হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলে সে হয়তো বেঁচে যেত, কিন্তু হৃদস্পন্দন স্বার্থপরের মতো নিজে জীবিত থাকে, আর ইচ্ছেগুলোকে চিরতরে দাফন করায়। বেঁচে আছে এই তো অনেক। এই বাক্যই তার কাছে চরম বাস্তবতা। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেই না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। আশপাশ থেকে অনেকজন অনেক কথাই বলতে পারে, কিন্তু যার যার অবস্থান, যার যার পরিস্থিতিটা কেবলমাত্র সে ছাড়া কেউই বোঝে না। ওই যে বলে না, যার মাথা তারই ব্যথা। কেউ ইচ্ছে করেই থমকে যায় না, একঘেয়ে হয়ে থাকতে চায় না সে নিজেও। ও মুড অন করতে চায়, সব ভুলে আবার হাসি খুশি হয়ে উঠতে চায় আগের মতন, কিন্তু নিজের সাথে, মনের সাথে লড়াই করে উঠতে পারে না। শত চেষ্টার পরও কোনো এক অদৃশ্য শৃঙ্খল পায়ে বেরির মতো আটকে গিয়ে সামনে এগোতে দেয় না। ভেঙে যাওয়া মানুষগুলোকে বক্তৃতা দেবেন না দয়া করে। এতে করে তাদের ভেতরে হাহাকার দাবানলের রূপ নেয়। তারা আরো গভীরভাবে আহত হয় ভেতরে ভেতরে, নিজেকে আরো গুটিয়ে নিতে থাকে সবার কাছ থেকে। সুযোগ হলে তাদের পাশে বসে তাদের কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনুন, এতে তারা কিছুটা হলেও হালকা বোধ করবে। পারলে মাথায় হাত বুলিয়ে দিন যত্নের সাথে,
যাতে তারা কিছুটা মানসিক তৃপ্তি পায়। এতটুকুই তাদের জন্য আপনার পক্ষ থেকে সবচাইতে বড় পাওয়া। জীবনটা খুব ছোট, এই যেন মোমবাতির মতো আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে মিশে যাচ্ছে। চোখের পলকে সবকিছু বদলে যাচ্ছে, সোনালি দিনগুলো হারিয়ে যাচ্ছে। ছোট থেকে বড় হলাম, আবার বড় হয়ে ছোট হতে চাইলাম, অথচ জীবনের শেষ চাহিদা কোনো কিছুই আর পিছুটান ছাড়লো না। চাহিদা এমন একটা জিনিস যেটা পূরণ না করা পর্যন্ত নিজেকে স্বস্তি দেয় না। সারাক্ষণ শুধু পূরণ করার প্রত্যাশায় মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে, অথচ চাহিদা মিটে গেলে সবকিছু ভুলে যায়। যেটা পূরণ করার জন্য চোখের ঘুম পর্যন্ত আসেনি, সেটা অল্পতে পাইয়ে গেলে কিছু মানুষ কদর দিতেও ভুলে যায়। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যারা অল্পতে বিশাল কিছু পেয়ে যায় তারা সেটার মূল্য বোঝে না। মূল্য তো তখনই বোঝে যখন হারিয়ে বসে পড়ে। হারিয়ে ফেলার পর বোঝার কোনো মূল্য নেই। তেমনি থাকতে অবহেলা করার কোনো মানে নেই। অবহেলা এমন একটা জিনিস যেটা মরণ ব্যথী তীব্র যন্ত্রণার মতো কষ্টকর। কাউকে অবহেলা করে কখনো সুখী হতে পারবেন না। মনে রাখবেন, যে ঠকায় সেও একদিন ঠকে, পার্থক্য শুধু সময়ে। কারোর মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে লাগবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। কাউকে কষ্ট দিয়ে ভেবো না তুমি পার পেয়ে গেছো। সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে, অন্য কোনো নামে, অন্য কোনো ধামে। আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয়। অভ্যাস হয়ে গেলে সবচেয়ে প্রিয় মানুষটাকে ছাড়াও বেঁচে থাকা যায়, ভালো থাকা যায়। আওয়াজ করে কান্নার চেয়ে আওয়াজ না করে কান্নাটা আরো বেশি ভয়ঙ্কর। চরিত্র আর কর্ম ছাপ রাখুন, কাপড় ময়লা হলেও চলবে। একটা ভাঙা হৃদয়ের যন্ত্রণা আরেক ভাঙা হৃদয় ছাড়া আর কেউ বোঝে না। দূর থেকে বোঝা সম্ভব না, এই যন্ত্রণা নিজে না পেলে কেউ বুঝবে না। এই পৃথিবীতে পরকে আপন বানানো অতটা মুশকিল নয় যতটা মুশকিল আপনকে আপন বানিয়ে রাখা। কেউ খালি পেটে দেশের পতাকা বিক্রি করছে, আর কেউ ভরা পেটে দেশ বিক্রি করছে। কখনোই এমন কোনো শপথ করবেন না যে আপনি করতে পারবেন না। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু যাকে একবার নিয়ে যায় তাকে আর ফিরিয়ে দেয় না কখনোই। তাই নিজেকে কখনো সমুদ্রের জলে ভাসিয়ে দিও না। ভালোবাসতে শুধু মন লাগে, আর তাকে টিকিয়ে রাখতে লাগে ত্যাগ, মনের জোর এবং সাহস। যে গল্পে আপনি থাকার পরেও নতুন কোনো গল্প সৃষ্টি হয়, সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই শ্রেয়। অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত। বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায়, কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনে থেকেই যায় আজীবন। কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই। প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয়, দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয়। 3 ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর। নাম্বার 1 দুলাভাই, নাম্বার 2 দেবর, নাম্বার 3 লোভী পুরুষ। কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবেন জানেন? তা হলো তার কাছ থেকে দূরে সরে যাওয়া। কারণ এই অবহেলাই হতে পারে আপনার জীবনের সেরা শিক্ষা। সময় নিন, করুন, উচিত জবাব কাজে দিন, মুখে নয়। যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো, কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবেই। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না। যখন কেউ তোমাকে সবসময় মিস করে, তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে, কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিস করার মতো কেউ থাকবে না। নিজের ওপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত নয়। যেদিন থেকে নিজের ওপর বিশ্বাস চলে যাবে, সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলোর মরণ হবে। অপেক্ষায় ছিলাম আসনি, মিস করছিলাম বোঝনি, আপনজন ভেবেছিলাম মাননি, দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করনি। তুমি রাগী সেটা জানতাম, কিন্তু নিষ্ঠুর সেটা বুঝতে পারিনি। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। আচ্ছা, এমন করে ভালোবাসা যায় না? ধরেন অফিসে বসে আছেন, হুট করে পাগলিটাকে একটা ফোন দিয়ে বলেন, এই শুনছো, আমার অফিসের ফাইলটা বাসায় ফেলে এসেছি, ড্রয়ারটা একটু চেক করে দেখবা। তারপর আদরের বউটা তাড়াহুড়ো করে
ড্রয়ার খুলে দেখলো একটা নীল রঙের খাম পড়ে আছে। খামের ভিতর চিরকুটে লেখা, বড্ড ভালোবাসি তোমাকে। কিংবা হঠাৎ একদিন অসময়ে ঘরে ফিরে এলেন, খুব তাড়াহুড়ো করে বললেন, জরুরি একটা জিনিস ফেলে গেছি। এরপর পাগলিটার কপালে একটা চুমু খেয়ে বললেন, পেয়ে গেছি, এখন যাই। বিশ্বাস করেন, সুখে পাগলিটার দম আটকে আসবে। পেছন না ফিরেও বুঝতে পারবেন পাগলিটার গালে ভালোবাসার অশ্রু চিকচিক করছে। ভালোবাসার মানুষকে ধরে রাখতে হীরের নেকলেস লাগে না, লাগে একটু যত্ন, একটু আন্তরিকতা। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস সবকিছু কেড়ে নিতে পারে। সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেনি কিংবা করে না। কোন শ্রেণীর মানুষের সাথে কখনই মিশবেন না? নাম্বার 1, যারা আপনার মুখে মুখে প্রশংসা কিন্তু আড়ালে বদনাম করে। নাম্বার 2, যারা উপকার স্বীকার করে না। নাম্বার 3, মিথ্যাবাদী ও অসৎ ব্যক্তি। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন। এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছেন। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন না একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা দুঃখ দেয় তারা কখনো সুখী হতে পারে না। বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে, যার মুখের কথাও হাতের কাজে এক। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার এই ব্যাপারে একজন ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন যে, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকে এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরে সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকা ভালো। সৎ, সাহসী ও বিবেকবান মানুষের বেশি বন্ধু হয় না, শেষ পর্যন্ত তারা একা ও নিঃসঙ্গ। যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগতে বাধ্য করবে, সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারো প্রেমে পড়বে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন, সুতরাং আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। স্ত্রীর কাছে মিথ্যা বলতে পারেন, অবাক হলো সত্যি যে 3 জায়গায় মিথ্যা বলা যাবে, তার মধ্যে 2 নম্বরে আছে স্ত্রীর মন জয় করার জন্য মিথ্যা বলা। তাতে কোনো অপরাধ নেই। সে সুন্দর না হলেও সুন্দর বলুন, রান্না খারাপ না হলে বলুন অনেক ভালো হয়েছে, এতে সম্পর্ক ভালো থাকবে। আপনার জল পিপাসা পেলে আপনি জল চাইতে পারেন, কিন্তু অনেক অবলা প্রাণীগুলো তা পারে না। তাই বাড়ির ছাদে, উঠানে পশু পাখিদের জন্য একটা বড় পাত্রে জল রাখুন, এই গরমে ওরা প্রাণ ফিরে পাবে। 3টি উপদেশ। নাম্বার 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। নাম্বার 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে। নাম্বার 3, কারো মুখ পানে এত বেশি ছিল না, যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলুন। মানুষ যখন কিছু পেয়ে যায় তখন সে বোঝে না কি পেয়েছে, যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কি হারিয়েছে। ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি নই। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একজন মানুষকে মেরে ফেলার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার মনের ভিতর ভালোবাসার অনুভূতি জাগিয়ে তার থেকে নিজেকে সরিয়ে নেওয়া। স্বামী হতে যোগ্যতা লাগে, কিন্তু প্রেমিক হতে যোগ্যতা লাগে না। কারণ যোগ্যরা কখনো প্রেমিক হয় না, যোগ্যরা বরাবর স্বামী হয়, আর অযোগ্যরাই হয়ে ওঠে প্রেমিক। মানুষকে ঠকিয়ে যতই মজা নাও না কেন, সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে। আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। দেখো, যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসবে সে সবসময় তোমাকে চোখে চোখেই রাখবে, কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না। এটা খুব প্রচলিত একটা কথা। অনেকে এই কথা বলার সময় আবেগে গড়াগড়ি খেতে থাকে, এমন একটা ভাব দেখায় মনে হয় মায়ের জন্য তার ভালোবাসার শেষ নেই। আর বউ ডাস্টবিনের ময়লা, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন। ওইসব ব্যক্তির উদ্দেশ্যে কিছু কথা। মা আর বউ এই 2 জন 2 মেরুর, একজন হলেন জননী, অন্যজন সহধর্মিণী। মা জন্মদাত্রী, যার কোনো তুলনা হয় না, আর স্ত্রী পরিপূর্ণতা দানকারী, যাকে ছাড়া আপনি অপরিপূর্ণ। একজনের সাথে অন্যজনের তুলনা করা
মূর্খতা ছাড়া আর কিছুই না। আপনাকে ছাড়া যেমন আপনার মা অসহায়, ঠিক তেমনি আপনার সন্তানটিও তার মাকে ছাড়া অসহায়। আপনার মা যেমন বড় মাছটা নিজে না খেয়ে আপনাকে খাওয়ান, খেতে বসলে খেয়াল করবেন একই কাজটা আপনার স্ত্রীও করেন। আপনার কিছু হলে আপনার মায়ের পর সৃষ্টিকর্তার কাছে কেউ আঁচল পাতলে আপনার স্ত্রী পাতেন। আপনার কাছে আপনার বোন মেয়ে যেমনটি আদরের, ঠিক তেমনই আপনার বউ কোনো ভাই বাবার কাছে তেমনই আদরের। আপনার মৃত্যুতে আপনার মা যেমন সন্তান হারা, ঠিক তেমনই আপনার বউ হবে জীবন সঙ্গী হারা। আপনার মায়ের আরো সন্তান থাকলে তারা আপনার মাকে দেখে রাখবে, কিন্তু আপনার স্ত্রীকে কে আগলে রাখবে? আপনার মায়ের আরো সন্তান থাকলে তাদের পেয়ে কিছুটা হলে কষ্ট কমে যাবে, কিন্তু আপনার বউতে আপনি ছাড়া আর কোনো গতি নাই। আপনার মা অন্য সন্তানদের মাঝে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেবে, কিন্তু আপনার স্ত্রী কি নিয়ে বাঁচবে? তাই একজনের সাথে অন্যজনের তুলনা করবেন না। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন, নয়তো পরে কেঁদেও লাভ হবে না। কুকুরের বাঁকানের যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনই কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে না রবকে বলুন, তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবেন। লেগে থাকো সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তার হৃদয়ে কি বইছে, তখন নিশ্চুপ থাকাই ভালো। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, অতটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না, কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেন, কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি। কিন্তু মন খারাপ না করে সর্বদা শুকরিয়া আদায় করা উচিত। মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। আপনি যদি দোষ খুঁজতে চান, তাহলে গোলাপের সুগন্ধিতেও দোষ খুঁজে পাবেন, আর আপনি যদি গুণ খুঁজতে চান, তাহলে গোলাপের কাঁটাতেও গুণ খুঁজে পাবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের কারণ হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে। যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন 10টা পর্যন্ত ঘুমাতে দেয়, তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি, নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়। মনের আর চিন্তার বস্তু ঠিক করো, ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যাবে। অবহেলা পেলে মানুষ মরে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সে মানুষটা লোহার মতো মজবুত হয়ে যায়। অপরাধ ঢাকতে আরেকটি অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন, এতে অন্তত অপরাধ কম হবে, সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধা হবে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না। মনে রেখো, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো, কখন যে ভেঙে যাবে কেউ জানে না। অভিমান ভালোবাসার থেকেও বড়, অভিযোগগুলো টাকার থেকেও দামি। ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেভাবে বয়ফ্রেন্ডকে ইগনোর করে, সেভাবেই নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন ভাই। মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায়। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি। মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে, বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছ। সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। নিজের উপার্জনে চলার মতো সুখ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখেনি। অবহেলা করতে তো সবাই পারে, কিন্তু করে না কেন? যেটা কষ্ট পাবে ভেবে। অবহেলিত মানুষটা যখন অবহেলা করতে শুরু করবে, তখন সহ্য করতে পারবে না।
আমাদের জীবনের ভালো খারাপ সবকিছুর জন্য পরোক্ষভাবে আমরাই দেই, অন্য কেউ না। কোনোদিন প্রেম করবে না বলে প্রতিজ্ঞা করা মানুষগুলোই একদিন ভীষণভাবে কারো না কারো প্রেমে পড়ে যায়। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। বুঝলে প্রিয়, ছেড়ে যাবার ইচ্ছে থাকলে অজুহাতের অভাব হয় না। প্রিয়জন বলে কোনো কথা নেই, পুরো জীবনটাই প্রয়োজনের ফ্রেমে বাঁধা। পাক্কা অভিনেতা সে, মন খারাপের গল্প লুকিয়ে সামনে হাসে যে মেয়েরা স্বামীকে নিজের চেয়ে বেশি ভালোবাসে, সেই সব মেয়েদের ছেলেরা কখনো বলে না। পান্তা ভাতের প্রশংসা সবাই করে, কিন্তু পছন্দ করে বিরিয়ানি। তেমনি কালো ছেলে মেয়েদের প্রশংসা সবাই করে, বাস্তবে পছন্দ করে সাদা চামড়া। এই একটা জিনিসের কারণে সম্পর্কে বিচ্ছেদ হয়, সেটা হলো রাগের সময় কেউ কারো কথা না শোনা। রাগ উঠলে একজন মুখ বন্ধ রাখবেন, দেখবেন সম্পর্ক সারা জীবন থাকবে। পরিবর্তন প্রতিশোধের চেয়েও মূল্যবান। জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যে রূপের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যকে বেশি প্রাধান্য দেয়। এখন কেউ খারাপ কিছু বলে কিছুই মনে করি না। আসলে যে যেমন মানুষ, সে অন্যকে তেমনই ভাববে। দুঃখগুলোকে অনেক বড় মনে হয় সুখগুলোর চেয়ে, কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার চেয়ে। ভালোবাসায় আমরা বড্ড তাড়াহুড়ো করে ফেলি, মানুষ না চিনেই প্রেমে জড়িয়ে পড়ি, তারপর ঠকে যাই। সবসময় হাসি খুশি থাকা মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে এদের মন খারাপ কেউ বুঝতে চায় না। কেউ কারোর মতো নয়, আর হওয়ারও দরকার নেই। নিজস্বতা অনেক বড় গুণ। কখনো কখনো শুয়োপোকার মতো নিজেকে গুটিয়ে নেওয়া ভালো, তবেই তো পরে সুন্দর প্রজাপতি হয়ে কামব্যাক করতে পারবে। যে সমাজে সম্মানের মাপদণ্ড সম্পদের উপর নির্ভর করে, সেখানে প্রত্যেকটি মানুষের হাত অন্যের পকেটে ঢোকার জন্য উদগ্রীব হয়ে থাকে। পশুরও একে অপরকে বোঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। বেশি কথা বলা ছেলেমেয়েগুলোই সবার কাছে খারাপ হয়, কারণ তাদের মনে কখনো কোনো প্যাঁচ থাকে না। আর ভালো সেজে থাকা কম কথা বলা মিসকে শয়তানগুলোকে কিন্তু সবাই ভালো বলে। মানুষ জীবনে ভুল একবারই বুঝতে পারে, যখন সে কঠিন বাস্তবের মুখোমুখি হয়। যদি কখনো বুঝতে পারেন কারো লাইফে আপনার থাকা আর না থাকাটা একই ব্যাপার, তাহলে সেখান থেকে সরে আসাটাই ভালো। মানুষের সবচেয়ে বড় শত্রু তার মন। মন দুর্বল হলে মানুষ এগোতেও ভয় পায়, আবার মনকে দৃঢ় করতে পারলেই জয়ী হয়। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। সুচিন্তা কিংবা দুশ্চিন্তা একটা থাকবেই, এরা পিছু ছাড়বে না। সে কুৎসিত হোক, কালো হোক, অশিক্ষিত হোক, সে যেমনই হোক, সে আমার পৃথিবী, আমার জীবনের দেখা শ্রেষ্ঠ নায়িকা, আমার মা। প্রেমের ভূত মাথায় চাপলে তোমার মন ভাঙবে, আর সফলতার ভূত মাথায় চাপলে তুমি রেকর্ড ভাঙবে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। পাশের ঘর আগুনে পুড়ছে দেখে আনন্দ করা বোকামি ছাড়া আর কিছুই নয়, কারণ পাশের ঘরের জ্বলন্ত আগুনে আপনার ঘর যে পুড়বে না, অক্ষত থাকবে, তার নিশ্চয়তা কতটুকু। নিজের দুঃখকে ছোট করে অন্যের দুঃখকে বড় করে দেখো, তাহলে দেখবে তুমি অনেক ভালো আছো। 90% মেয়ের সংসার ভাঙছে তার মায়ের কুযুক্তিতে। ভাতের অভাবে তোকে বিয়ে দিছি নাকি, তুই চলে আয়, আরো ভালো ঘর দেখে তোকে বিয়ে দেব। পরিশ্রম আমাদের যতটা ক্লান্ত করে, তার চেয়ে অনেক বেশি ক্লান্তি আসে দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তি থেকে। যখনই দেখবেন কোথাও বিরক্তির কারণ হয়ে উঠেছেন, সেখান থেকে নিজেকে সরিয়ে আনবেন। আমরা যাকে বেশি ভালোবাসি সেই বেশি কষ্ট দেয়, কখনো নিজ ইচ্ছায়, কখনো নিজের অজান্তেই। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে, আর তুমিও দুর্বল হবে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবেই, কিন্তু সুন্দর ব্যবহার কোনোদিন বৃদ্ধ হবে না। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে ভুল করে বেশি, কিন্তু আনন্দে পায় প্রচুর। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামী সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণে মেয়ের সংসার ভেঙে যায়। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটাই স্বপ্ন হওয়া উচিত। ব্যথাগুলো খুব ব্যক্তিগত, প্রকাশ করে লাভ নেই। নিজের ভেবে বলবে যাকে, পরে আঘাত করবে সেই। দায়িত্ববোধ শেখানো যায় না, সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয়।